আসসালামু আলাইকুম। আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে শ্রেষ্ঠ বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। আমাদের বাড়ির পাশেই হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতাল, সেখানে যাচ্ছি। কয়েকদিন ধরে শ্রেষ্ঠ বাবার শরীরটা একদম ভালো যাচ্ছে না। ও বলছিল যে শরীরটা একটু দুর্বল দুর্বল লাগে, তারপরে হচ্ছে মুখে চিনি খেতে পাচ্ছে না, খাওয়ার সময় বমি বমি লাগে। কয়েকদিন ধরে বলছিল, সেজন্য বললাম যে চলো তাহলে একটু ডায়াবেটিস সেন্টারে যাই, যে আমরা একটু ডাক্তার দেখিয়ে আসি। সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে হাসপাতালের দিকে যাচ্ছি। আর যাওয়ার সময় চোখে পড়লো যে রাস্তার পাশে হচ্ছে পানি উঠেছে, বর্ষার পানি উঠেছে। আর আমরা যেখানে থাকি সেখানে অবশ্য বর্ষার সময় পানি দেখা যায় না। দেখতে পাচ্ছেন আকাশটার কত সুন্দর, নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে চলেছে। আমার তো খুবই ভালো লাগছে দেখতে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা কিন্তু হাসপাতালে চলে এসেছি। পাচ্ছেন শ্রেষ্ঠ বাবা আগে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ বাবা হচ্ছে মানে ডাক্তারের কেবিনে চলে গিয়েছে। ডাক্তারের কেবিন থেকে চলে এসে আমরা এখন যাচ্ছি রক্ত পরীক্ষা করার জন্য। ডাক্তার সব কথা শুনে রক্ত পরীক্ষা দিয়েছে, সেখানে বিভিন্ন ধরনের টেস্ট রয়েছে। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন যে ডায়াবেটিস হাসপাতালের বাগান সুন্দর লাগছে, ফুলগুলো ফুটে আছে। আর হাসপাতালে আসলেই কিন্তু দেখতে পাচ্ছি যে রোগী আর রোগী, হাসপাতালে আসলেই কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায় আমার, কারণ এখানে বিভিন্ন বয়সী বিভিন্ন ধরনের রোগী বসে আছে। আর ডায়াবেটিস হাসপাতাল যেহেতু, এখানে বেশি বয়স্ক রোগীরাই বেশি, ডায়াবেটিসের রোগীর সংখ্যাই বেশি। তারপরও আশেপাশে থেকে বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালে আসছে রোগীরা, সাধারণ চিকিৎসাটুকু পাচ্ছে আর কি। আর এখানে আসলে বোঝা যায় যে মানুষ কতটা অসহায়, কতটা জীবনে কতটা অসহায়। মানুষ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ নিচে ফ্লোরে বসে আছে, কেউ ব্রেঞ্চে ওয়েট করছে রিপোর্টের জন্য। বিভিন্ন রোগ নিয়ে তারা এখানে আসছে, সেবা নিচ্ছে। হাসপাতালে আসলে কিন্তু বোঝা যায় জীবনটা কি। জীবনটা আসলেও কিন্তু কিছু না, ক্ষণিকের। আমরা হচ্ছে যে অতিথি, জীবনের অতিথি। যে কোনো সময় আমাদের ডাক আসতে পারে, চলে যেতে পারে। তারপরেও কিন্তু আমরা এই জীবনটা নিয়ে কত অহংকার করি। কেন এত অহংকার করি আমরা এই জীবনটাকে নিয়ে? জীবনটা তো আমাদের হাতে না। আমরা যে কোনো সময় জীবনটা আমাদের কাছ থেকে চলে যেতে পারে, আমরা কিন্তু সেটাকেও কিন্তু ভাবি না। আমরা যার যার চিন্তা ভাবনা করি, আমরা যে চিন্তা ভাবনা করতে থাকি, অহংকার করি জীবনটাকে নিয়ে। কিন্তু আদৌ কি অহংকার করা ঠিক আমাদের এই জীবনটাকে নিয়ে? আমরা নিজেরাই তো জানি না আমাদের জীবনের সময় কতটুকু। আর এই এতটুকু সময়ের মধ্যে আমরা কি করতে পারি? কিছুই করতে কিন্তু পারি না। মানুষের মধ্যে ভেদাভেদ, মানুষের মধ্যে অহংকার, জীবন আমি বলবো যাদের জীবন নিয়ে বেশি অহংকার, যারা বেশি অহংকার করে তাদের অবশ্যই হচ্ছে বিভিন্ন হাসপাতালে ঘোরা উচিত। তাহলে বুঝতে পারবে জীবনটা কি। আর যারা আল্লাহর রহমতে সুস্থ আছেন, তারা তো আল্লাহর রহমতে আছেন। কারণ আল্লাহর সবচেয়ে বড় নিয়ামকের মধ্যে হচ্ছে সুস্থ থাকা। আমরা ইচ্ছে করলেই কিন্তু সুস্থ থাকতে পারি। জীবনটাকে যদি সুন্দরভাবে গোছায়, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিকঠাক মতো যদি টাইম টেবিল মতো খাওয়া দাওয়া করি, ঘুমানোর অভ্যাসটা ঠিকঠাক মতো করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা কিন্তু অনেক সুন্দর হয়। অসুস্থ জীবনটা কোনো মতেই কিন্তু ভালো লাগে না কারো। আর অসুস্থ থাকলে নিজেকে বোঝা বোঝা মনে হয়। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, অনেক কথাই বললাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু হাসপাতালের সব কাজকাম শেষ হয়ে গিয়েছে। শ্রেষ্ঠ বাবা রক্ত নিয়েছে, তারপরে হচ্ছে আমরা টুকিটাকি বাজার করে নিয়ে এসেছি, নিয়ে এখন বাসায় চলে এসেছি। আর এখন হচ্ছে নাস্তা দেব। বাইরে থেকে হচ্ছে রুটি আর ডাল কিনে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে আমি
একটা ডিম ভেজে নিচ্ছি। শ্রেষ্ঠর বাবা হচ্ছে আবার ডাল বেশি পছন্দ করে না বাহিরের, সেজন্য ওকে ডিম ভেজে দিচ্ছি। আর শ্রেষ্ঠ আবার পছন্দ করে ডাল, সেজন্য ওর জন্য ডাল কিনে নিয়ে এসেছি। এই তো দেখতে পাচ্ছেন যে আমি এখন হচ্ছে ডিম ভেজে নিয়েছি, এখন হচ্ছে ডালটা রেডি করছি। ডাল তো নয়, সমুদ্রের পানির মতো লাগছে। আমি ডালটাকে একটু চুলায় দিয়ে ঘন করে নেব। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাস্তা সব মানে বেড়ে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি, রুটিগুলো হচ্ছে প্লেটে সাজিয়ে নিয়েছি, ডালটা হচ্ছে বাটিতে ঢেলেছি। এখন আমি টেবিলে নাস্তা দিয়েছি। দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ বাবা নাস্তা করছে। বাবা ছেলেকে নাস্তা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখতে পাচ্ছেন খালাইয়ের মধ্যে শিং মাছটা কেটে নিয়েছে, আর দেখতে পাচ্ছেন শাকগুলো কেটে দিচ্ছে, আর দেখতে পাচ্ছেন লাউ। খালা শিং মাছ ধুয়ে দিয়েছে, তারপর হচ্ছে আমি এখানে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। খালা সব কিছু মানে কেটে ধুয়ে দিয়েছে, শাকটা কেটে দিয়েছে, লাউটা ধুয়েছে। লাউটা হচ্ছে আজকে আমি প্রেশার কুকারে রান্না করবো, একসাথে হচ্ছে সব একসাথে রান্না করে ফেলবো সব কিছু। আর শিং মাছ আলু দিয়ে রান্না করব। এই তো আমি শাকের মধ্যে হচ্ছে মরিচ আর হচ্ছে লবণ দিয়ে আমি এখন সেদ্ধ হতে দেব। আর প্রেশার কুকারে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউটা বসিয়ে দিব। আমি অবশ্য চিংড়ি মাছ খুব অল্প খাই সব জায়গায়, কারণ শ্রেষ্ঠ অ্যালার্জি আছে, সেজন্য চিংড়ি মাছটা খুব কম খায়। কারণ শ্রেষ্ঠ তরকারি খেতে পছন্দ করে, সবজি খেতে পছন্দ করে, সেজন্য নামমাত্র হচ্ছে চিংড়ি মাছ দিয়ে থাকি। খালি আর মানে অন্যান্য মাছ দিয়ে খেতে পারি না, চিংড়ি মাছ একটা দিলেও ভালো লাগে, যে ফ্লেভারটা আসে, সেজন্য নামমাত্র দিই সব তরকারিতেই চিংড়ি মাছ। যাই হোক, লাউর মধ্যে অল্প করে হচ্ছে সব মশলা দিয়ে নিলাম, আদা বাটা পেঁয়াজ বাটা দিয়েছি, আর অল্প করে মশলা দিয়েছি, দিয়ে মাখিয়ে এখন আমি বসিয়ে দেব। কারণ আমি লাউয়ে পানি দিব না, কেননা যখন অল্প আঁচে বসিয়ে রাখলে একাই পানি উঠে যাবে। আর আমি লাউয়ের মধ্যে খুব একটা বেশি মশলা খেতে পছন্দ করি না, ভালো লাগে না আমার কাছে, সাদা তরকারি ভালো লাগে লাউটা। আপনি দেখতে পাচ্ছেন আমার কাজ কিন্তু মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। লাউটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, শাকটা সেদ্ধ হতে দিয়েছি, আর অফ ক্যামেরায় হচ্ছে আমি শিং মাছটা রান্না করে নিয়েছি। ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, কেননা দেখলাম যে একটু দেরি হয়ে যাচ্ছে। যে রান্নাটা আমি 10 মিনিটে করতে পারি, সেটা ক্যামেরা অন থাকলে হচ্ছে আধা ঘন্টারও বেশি লাগে। কাজ করতে করতে বরাবরের মতোই আমি আমার আপু এবং ভাইয়াদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এই দেখতে পাচ্ছেন আমার লাউ রান্না হয়ে গিয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে, আবার খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায় হচ্ছে আমি শিং মাছটা রান্না করে নিয়েছি আলু দিয়ে, টমেটো দিয়ে। আর এখানে শাকটা ভেজে নিয়েছি। যাই হোক, আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।